জয় হিন্দ বন্ধুরা, আমি রত্নদীপ। তোমরা দেখছো অলরাউন্ডার রত্নদীপ ইউটিউব চ্যানেলে ভিডিওটি। অনেকের মনে হয় প্রশ্ন হচ্ছে বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে আমার 5-7 বেশি আছে বা 3-4 বেশি আছে, তো ইন্টারভিউ কত পেলে আমি সেফ জোনে থাকবো, এবং ইন্টারভিউ কাদেরকে 1 দেয় বা কাদের 5-6 পায় বা 10+ স্কোর কীভাবে করব, এই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে ডব্লিউপি কনস্টেবল 2020 যে ফাইনাল মেরিট লিস্ট সেটি এখানে দেখাচ্ছি। ডব্লিউপি কনস্টেবল 2024-এ যারা ইন্টারভিউ দিয়েছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত একদম দেখতে থাকবে। ডব্লিউপির ক্ষেত্রে যেহেতু 15 নাম্বারের ইন্টারভিউ, তো ইন্টারভিউর স্কোরটা কিন্তু ম্যাটার করবে। এক্সামে 3, 4, 5, 6 বেশি থাকলেও যদি ইন্টারভিউয়ে মোটামুটি 13-14+ স্কোর করা যায়, সেক্ষেত্রে কিন্তু সিলেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2020-র ক্ষেত্রে এই লিস্টটি হচ্ছে যারা বাদ গিয়েছে তাদের। এক্ষেত্রে তাদের স্কোরটা দেখে নাও। ইন্টারভিউয়ের 7.17, 8.5, 8.67, আবার 13.67 ভালো স্কোর, এবং 13.83 বেস্ট স্কোর আছে, 11.17, 10.6, 10.25, 10.92, 4.33। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে বেশি স্কোর যেমন 13+ বা 14+ আছে, এবং নিচের দিকে স্কোর কিন্তু 3-4ও রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ডব্লিউপির যে 15 ইন্টারভিউ তার গড় স্কোর কিন্তু মোটামুটি 8 থেকে 10, অর্থাৎ এই টোটাল স্কোরগুলোকে যোগ করলে গড় নাম্বার দাঁড়াচ্ছে 8 থেকে 10। 2024-এর কনস্টেবলের ক্ষেত্রে তুমি কিভাবে 13+ স্কোর করবে বা 10+ স্কোর করবে বা কোন কারণে তুমি 1-2 পেতে পারো, জানতে হলে শেষ পর্যন্ত দেখো। 2020-র যে প্যানেল সেখানে দেখা গিয়েছে অনেকেই 1 বা 2 পেয়েছে। তো এই 1-2 স্কোরটা কাদের দেয় দেখো। এখানে প্রধানত যারা নন বেঙ্গলি বা যাদের বাংলা সাবজেক্ট নেই, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, তো তাদেরকে রিজেক্টেড করে দেয় বা 1-2 দেয় ইন্টারভিউয়ে। অথবা অনেকে হয়তো রুড়ো মেজাজে কথা বলে, হয়তো স্যার যেটা বলছে সে তার উল্টোটা রিপ্লাই দিচ্ছে বা এরকম ইন্টারভিউ বোর্ডে। এবার বলি ইন্টারভিউয়ে 5, 6, 7 এই নাম্বারটা কাদের থাকে। দেখো এখানে প্রথমত হচ্ছে যারা ইন্টারভিউ বোর্ডে ঢুকে হয়তো প্রথমবার, তো অনেকেই থতমত খেয়ে যায় বা স্যাররা যেটা প্রশ্ন করছে ওর ঠিকমতো উত্তর দিতে পারছে না বা সেই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারছে না। তো সেগুলো কিন্তু স্যাররা দেখলেই বুঝে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু 5-6 পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এর পরবর্তীতে বলি 10+ স্কোর কীভাবে করবে। তো মোটামুটি যে স্যাররা যে প্রশ্ন করেছে তার মোটামুটি 50% যারা অ্যান্সার দিয়েছে এবং যারা গ্রেডিংস ঠিকঠাক করেছে বা ভিতরে গিয়ে প্রণাম জানিয়েছে, এগুলো যাদের ঠিকঠাক ছিল তো তারা অবশ্যই 10+ স্কোর করতে পারবে। তবে ডব্লিউপির ইন্টারভিউর ক্ষেত্রে 8 থেকে 10 এই স্কোরটা কিন্তু অ্যাভারেজ স্কোর বলা যেতে পারে। যাদের মোটামুটি ইন্টারভিউ ভালো হয়েছে, হয়তো গ্রেটিংস করতে বা স্যারকে নমস্কার জানাতে ভুলে গিয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা 8 থেকে 10 এই স্কোরটা পেতে পারে। এরপর বলি 13+ বা 14+ স্কোর। অনেকেই দেখবে 13 বা 14+ স্কোর করে থাকে, তো তারা কিভাবে করছে এই স্কোরটি। এই স্কোরের জন্য ইন্টারভিউ খুবই ভালো হতে হয়েছে, এবং স্যারদের চোখে লাগার যে ব্যাপারটা থাকে সেটা হয়েছে, অর্থাৎ তার ইন্টারভিউ অবশ্যই ভালো হয়েছে। এছাড়াও গ্র্যাজুয়েশান, এনসিসি এগুলো অনেকের দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু স্কোরটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেকটাই হেল্প পেলে যে কিভাবে কি স্কোর করা যায়। তো মোটামুটি যাদের ইন্টারভিউ হয়েছে মোটামুটি 8 থেকে 10 তো অবশ্যই পাবে। আর যারা হয়তো অনেকটা অ্যান্সার পারেনি বা ড্রেসিং সেন্স ঠিক ছিল না বা হাঁটা চলা ঠিক নেই, স্যারদের চোখে লাগেনি, সেক্ষেত্রে একটু স্কোরটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাও 5-7 অবশ্যই পাবে। অপরদিকে যাদের ভালো হয়েছে 11+ অথবা 13-14 তো অবশ্যই পেতেই পারে। ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হও তো লাইক কমেন্ট করে দিও, এবং তোমাদের ইন্টারভিউ কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও।